সনাতন ধর্মে আমরা প্রকৃতির বিভিন্ন উপাদান, পাহাড় পর্বত, সমুদ্র, নদী, গাছপালা তথা বিভিন্ন পশু পাখিকে বিভিন্ন সময় শ্রদ্ধা সহ পুজো অর্চনা করে থাকি এবং স্বয়ং প্রকৃতি মাকে আমরা দেবী রূপে কল্পনা করি, মাতৃজ্ঞানে পুজো অর্চনা করে থাকি। আমাদের মা বোনেদের যেমন রজস্বলা হতে হয়, ঠিক সেরকম ভাবেই আমরা মনে করি মা ধরিত্রী প্রকৃতি মাও একটা নির্দিষ্ট সময়ে রজস্বলা হন এবং সেই সময়টি আমরা অম্বুবাচী রূপে পরিগণিত করি এবং কিছু নির্দিষ্ট নিয়ম ওই সময় প্রযোজ্য হয়। আমরা কিছু নির্দিষ্ট নিয়ম মেনে ওই সময় চলাচল করি। বন্ধুরা, ইংরেজি 2025 সালে অম্বুবাচী তিথি কখন শুরু হচ্ছে, কখন এর পরিসমাপ্তি হচ্ছে, সেই বিষয়ে আজকে যেমন আমরা জানবো, ঠিক সেরকম ভাবেই এই সময়কে নিয়ে বিভিন্ন জনমানসে বিভিন্ন প্রশ্ন থাকে। যেমন এই সময় কি নিত্য পুজো করা যায়, মায়ের পুজো কি এই সময় আমরা করব, মন্ত্র জপ কি করব, কি কি করা যায় কি কি করা যায় না, ঘণ্টার ধ্বনি করা যায় কিনা, শঙ্খধ্বনি করা যায় কিনা, গাছ থেকে কি ফুল পারবো, তুলসী তলায় কি জল দেব, এরকম বিভিন্ন প্রশ্নের নিরসন করতে আজকে সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বের উপস্থাপনা। আপনাদের সকলকে জানাই এই বিশেষ পর্বে সুস্বাগতম। সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। এখনো পর্যন্ত সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী সময়ে জ্যোতিষ বাস্তু সম্বন্ধীয় বিভিন্ন পর্ব আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, এবার দেখে নিই ইংরেজি 2025 বাংলা 1432 বঙ্গাব্দের অম্বুবাচী তিথির সময় নির্ঘণ্ট। তিথিটি শুরু হচ্ছে 22শে জুন 2025, 7ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, রবিবার দিন দিবা 2:57 থেকে। এটি অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু এবং অম্বুবাচীর পরিসমাপ্তি ঘটবে 25শে জুন 2025, 10ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, বুধবার দিন রাত্রি 3:21। রাত্রি 3:21 এর পরিসমাপ্তি ঘটবে। অম্বুবাচী চলার সময় বিভিন্ন নিয়ম প্রযোজ্য হয়। কিছু নিয়ম আছে শুধুমাত্র লোকাচার, কিছু নিয়ম শাস্ত্রীয়। বন্ধুরা, বিশেষ করেই অম্বুবাচী চলার সময় বিভিন্ন স্থানে বিভিন্ন লোকাচার পালিত হয়ে থাকে। আপনারা আপনাদের স্থানকাল ভেদে সেই লোকাচারগুলো মান্য করবেন। আমি এখানে বিভিন্ন স্থানে যে বিভিন্ন লোকাচার চলে আসছে এবং কিছু শাস্ত্রীয় মান্যতা আছে সবই তুলে ধরছি। বন্ধুরা, প্রথম যে মান্যতা আছে, মা দশ মহাবিদ্যার বিভিন্ন পুজো অর্চনা অর্থাৎ মাতৃশক্তির পুজো অর্চনা নিয়ে কিছু বিধিনিষেধ। বন্ধুরা, যখনই অম্বুবাচী শুরু হয়ে যায় তখন মা দশ মহাবিদ্যার বিভিন্ন স্থানে যে বিগ্রহ আছে, মন্দির আছে, যেমন ধরুন দক্ষিণাকালীর মন্দির বা দুর্গা ঠাকুরের মন্দির, এই রকম যে মন্দিরগুলি সেগুলো অনেক সময় বন্ধ থাকে। অনেক জায়গায় শুধুমাত্র নিত্য পুজো হয়, ধূপ দ্বীপ দেখানো হয় বাইরে থেকে এবং মাকে নিত্য যে ভোগ প্রসাদ সেটা হয়, কিন্তু বিশেষ কোনো পুজো অর্চনা হয় না। মা কামাখ্যার মন্দির বন্ধ থাকে। বিভিন্ন স্থানে আলাদা আলাদা নিয়ম এখানে আছে। অনেক জায়গায় আবার মাতৃ মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকেও রাখা হয়। বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদের যেটা খেয়াল করতে হবে, মায়ের মূর্তি এই সময় ছুঁয়ে কোনো পুজো অর্চনা বিশেষ করেই আপনারা করবেন না। দূর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করুন এবং দূর থেকেই ভোগ নিবেদন বা আপনারা ধূপদীপ দেখাতে পারেন। বন্ধুরা, এরপরে আপনাদের যে বিশেষ প্রশ্নটি থাকে যে অম্বুবাচী শেষ হওয়ার পরে কি করতে হয়। অম্বুবাচী শেষ হওয়ার পরে অবশ্যই মন্দির পরিষ্কার করতে হয়, মায়ের বসন পাল্টাতে হয়। এই ধরনের নিয়মগুলো কিন্তু আপনাদের করতে হবে অম্বুবাচী শেষ হয়ে গেলে। আর এই সময়কালের মধ্যে যেগুলো পুরুষ দেবতা আছে, ধরুন বাড়ির গোপাল, তার নিত্য পুজো অবশ্যই হবে। গণেশ ঠাকুর যদি আপনার বাড়িতে থাকে, শিব যদি আপনার বাড়িতে থাকে, শিবলিঙ্গ যদি থাকে, পুজো অর্চনা কিন্তু নিত্য পুজো কিন্তু বন্ধ হবে না, একইভাবে চলতে থাকবে। বন্ধুরা, অনেকের প্রশ্ন থাকে যে আমার বাড়িতে হরগৌরীর বিশেষ যে শিবলিঙ্গগুলো আছে, মানেশ্বর সেরকম শিবলিঙ্গ আছে, অর্ধনারীশ্বর শিবলিঙ্গ, সেগুলো কি আমরা পুজো অর্চনা করব? সেগুলো আমরা যেহেতু শিবলিঙ্গ রূপেই পুজো অর্চনা করে আসছি, তাই ওই পুজো অর্চনা করতে কোনো বাধা নেই। বন্ধুরা, অনেকে প্রশ্ন করে এই সময় ঘণ্টার ধ্বনি বা শঙ্খধ্বনি কি করা যায়? শঙ্খধ্বনি এবং ঘণ্টার ধ্বনি যেহেতু আমরা নিত্য পুজোর মধ্যেই পরিগণিত করি, তাহলে এগুলোও করা যায়, কিন্তু অনেক স্থানে আবার এই ক্ষেত্রেও লোকাচার আছে যে এই সময় শঙ্খধ্বনি অনেকে করেন না। তো সেটা আপনাদের যেটা বললাম যে আপনারা যে জায়গায় থাকেন, যে পরিবেশে থাকেন, সেখানে যে নিয়মগুলো আপনারা মেনে আসছেন সেগুলো আপনারা অবশ্যই মানতে পারেন। বন্ধুরা, এই ক্ষেত্রে একটা বিশেষ প্রশ্ন অনেক জায়গায় থাকে যে তুলসী গাছে কি জল দেওয়া যায়? তুলসী গাছে জল দিতে কোনো বাধা নেই, তুলসী গাছে ধূপ দ্বীপ দিতেও কোনো বাধা নেই, এগুলো নিত্য পুজোর মধ্যেই পরিগণিত হবে। তবে এই সময় যেহেতু ভূমিকর্ষণ অর্থাৎ মাটি খোঁড়াখড়ি চাষাবাদ বন্ধ থাকে, তাই কোনোভাবেই নতুন তুলসী গাছ এনে বাড়িতে পুঁততে যাবেন না।
এই সময় অনেকে বলে যে ফুল কি তুলবো, অবশ্যই ফুল তোলা যাবে, তবে খেয়াল করতে হবে যে ডালপালা যেন ভেঙে না যায়। খুব সাবধানে কিন্তু এই সময় ফুল তুলে পুজোতে ব্যবহার করতে হবে। আর বিশেষ করেই যারা অবিবাহিত মহিলা, অনেক জায়গায় এটা মান্যতা আছে যে অবিবাহিত মহিলাদের এই সময় ফুল তুলতে নেই গাছ থেকে। বন্ধুরা, এই সময়ের মধ্যে অনেকে মাটিতে আসন পেতে যে পুজো অর্চনা সেটা করেন না। বন্ধুরা, এই সময়ের মধ্যে কোনো মাঙ্গলিক কাজ করতে নেই। মাঙ্গলিক কাজ মানে বিবাহ একটা মাঙ্গলিক কাজের মধ্যে পড়ে। আপনি যদি কোনো গৃহপ্রবেশ করছেন বা ভূমি পুজো করে মাটি খুঁড়ে ভিত গাচ্ছেন, এইরকম কাজগুলো এই সময় করবেন না। গাড়ি বাড়ি কেনা ইত্যাদি যে শুভ কাজ, সেগুলো এই সময় না করাই ভালো। এগুলো মাঙ্গলিক কাজের মধ্যে পড়ে। এই মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় করা যায় না। বন্ধুরা, এই সময় যেহেতু হাল ধরা নিষিদ্ধ থাকে, তাহলে কোনোভাবেই কোনো জমি জায়গায় চাষ আবাদের কোনো কাজ এই সময় করা যায় না, যেগুলোতে ভূমি কর্ষিত করতে হবে, ভূমি খুঁড়তে হবে, এইরকম কোনো কাজ কিন্তু করা যায় না। ভূমি এই সময় অর্থাৎ মাটি এই সময় খুঁড়বেন না। বন্ধুরা, বিদেশ যাত্রা বা দূর স্থানে যাত্রা বিশেষ কোনো প্রয়োজন ছাড়া যদি আপনাকে যেতেই হয়, সেরকম বাদ দিয়ে আপনারা এই সময়ের মধ্যে করবেন না। এটাও নিষিদ্ধ থাকে যে বিশেষ প্রয়োজন ব্যতীত দূরে যাত্রা করা এই সময় নিষিদ্ধ থাকে। বন্ধুরা, এই বিশেষ সময়কালের মধ্যে নতুন বস্ত্র কেনা বা নতুন বস্ত্র পরিধান করা, এগুলো অনেক স্থানে নিষেধ করা হয়ে থাকে, অনেকে করেন না। অনেকে নখ কাটেন না, চুল কাটেন না, এগুলো মান্যতার মধ্যে পড়ে। এগুলো আপনারা পালন করতে পারেন যদি আপনাদের ওইখানে সেই মান্যতা থেকে থাকে, এসে থাকে। বন্ধুরা, এই সময়ের মধ্যে গুরুর যে মন্ত্র আছে সেই মন্ত্র বিশেষ করেই জপ করতে হয়, বেশি করে জপ করতে হয়। আপনারা যে গুরু মন্ত্র পেয়েছেন, নাম জপ করছেন, সেই নাম জপ বেশি বাড়িয়ে দিন এই সময়ের মধ্যে। যদি অনেকের প্রশ্ন থাকে যে আমার যে গুরু, সে গুরু মা, তাহলে কি তার মন্ত্র আমি জপ করব? অবশ্যই করবেন, এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। গুরু মায়ের মন্ত্রই আপনারা বেশি করে বরঞ্চ এই সময় জপ করবেন। সাত্বিক আহার গ্রহণ করবেন, কোনো তামসিক আহার এই সময় গ্রহণ করা উচিত না। ব্রহ্মচর্য পালন করবেন এই সময়ের মধ্যে। লোহার জিনিসপত্র কিনবেন না, বিশেষ করে কোনো ধারালো জিনিস একদম কিনবেন না এই সময়ের মধ্যে। বন্ধুরা, জলাশয় অর্থাৎ ধরুন নদী পুকুর ইত্যাদি যেটা ওপেন আছে, জলাশয়, সেই স্থানে আপনারা স্নান আদি ক্রিয়া করবেন না। এটা অনেক জায়গায় মান্যতা আছে যে জলাশয়ে স্নান করা এই সময় যায় না, খোলা জায়গায় স্নান করা উচিত না অম্বুবাচী চলার সময়। বন্ধুরা, এবার প্রশ্ন আসবে যে এই সময়ের মধ্যে তাহলে কি কি আমরা বিশেষ করে করব। প্রথমেই যেটা বললাম, নাম জপ, সংকীর্তন, নাম জপ, এগুলো এই সময় বাড়িয়ে দিতে হবে। নাম জপ বেশি করে করুন। আম এবং দুধ একসাথে আপনারা এই সময় অবশ্যই ভগবানকে নিবেদন করে, ইষ্টকে নিবেদন করে আপনারা পান করবেন, গ্রহণ করবেন। এতে সর্প ভয় নাশ হয়। বন্ধুরা, এছাড়া যারা অম্বুবাচী করছে সেই সমস্ত ব্যক্তিকে ফল এ সময় দান করতে হয় বেশি মাত্রায়। গরিব যারা মানুষ আছে, যারা দরিদ্র ব্যক্তি, তাদের মধ্যে দুধ, আম এবং ফল, বিভিন্ন ফল আপনারা এই সময়ের মধ্যে বিতরণ করতে পারেন। বন্ধুরা, এই সময়ের মধ্যে চাল এবং অন্ন দান করারও বিশেষ নিয়ম অনেক জায়গায় আছে। আপনারা দরিদ্র ব্যক্তির মধ্যে এগুলো ডিস্ট্রিবিউট, বন্টন করতে পারেন। তবে খেয়াল রাখবেন, চাল যদি দান করেন কখনোই কিন্তু সন্ধ্যের পরে চাল দান করবেন না। দিনের আলো থাকতে থাকতে এই সমস্ত দানগুলো কিন্তু আপনারা করবেন। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনাদের উপকার দেবে। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরো পর্ব পেতে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আজই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষায় ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র, ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।